হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমরুদ্দিন খন্দকার, যে কাপড়ি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব গুগল শিট এ টু জেড পার্ট 1 ওভারভিউ। অর্থাৎ এখানে আমরা কি করব, আজকে আমরা আমাদের গুগল শিটের আমাদের এ টু জেড পার্ট 1 এর আমাদের গুগল শিটের টোটাল ওভারভিউটা আজকে আমরা আলোচনা করব। তাহলে আমাদের গুগল শিটের আমাদের টোটাল ওভারভিউর বিষয়ে আমরা জানতে হলে আমাদের প্রথমে চলে আসতে হবে কোথায়, আমাদের গুগল আসতে হবে। বাস গুগল আসার পরে আপনাদের কী করা থাকতে হবে, প্রথমে আপনাদের একটা গুগল অ্যাকাউন্ট, যেটা আমরা বলি জিমেল অ্যাকাউন্ট, আমাদের কি তৈরি করা থাকতে হবে। এবং সেই আমাদের জিমেল অ্যাকাউন্টটা কী করা থাকতে হবে, আমাদের সাইন ইন করা থাকতে হবে। বাস আপনার যদি আপনার গুগল অ্যাকাউন্ট বা আপনার জিমেল অ্যাকাউন্ট যদি সাইন ইন করা থাকে, তারপর আপনারা এখানে কোথায় চলে আসবেন, আপনারা চলে আসবেন এই গুগল অ্যাপসে ক্লিক করবেন। গুগল অ্যাপসে ক্লিক করার পরে এদিকে নিচ দিকে আসবেন। বাস নিচ দিকে আসার পর আপনাদের এই যে এখানে লেখা আছে শিট, আপনারা এই শিটে ক্লিক করে আপনারা গুগল শিটে ঢুকতে পারেন। তাহলে আমরা এখন শিটে ক্লিক করি। এই যে আমরা এখানে কোথায়, আমরা এখানে এই যে গুগল শিটে চলে আসলাম। তাহলে আমাদের এই গুগল শিটে আমরা এখন এই যে চলে আসলাম। ইচ্ছে করলে আমরা আরও কয়েকভাবে গুগল শিটে আসতে পারি। আরও কয়েকভাবে কী আসতে পারি, আমরা যদি ধরুন এখন কী করি, আমরা এখন গুগল থেকে যদি সার্চ দিই, যে এখানে লিখি আমরা গুগল শিট, আমরা গুগল শিট লেখা সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে আমরা চাইলে এই যে এখানে দেওয়া আছে গুগল শিট অনলাইন স্প্রেডশিট এডিটর, আমরা এই যে এখানে ক্লিক করে আমরা এই লিঙ্কে ক্লিক করে আমরা গুগল শিটে ঢুকতে পারি। এই যে এখানে আসলাম, আসার পরে আপনারা এখান থেকে ধরেন আমাদের অপশনটা লেখা আসুক। বাস এই যে এখানে ধরেন আমরা গোটো শিট, আমরা যে গোটো শিটে ক্লিক করে আমরা চাইলে কী করতে পারি, আমাদের গুগল শিটে ঢুকতে পারি। তাছাড়া চাইলে আমরা আরও দুইটা ওয়েতে ঢুকতে পারি। সেই দুইটা ওয়ে কি, এখন যদি মনে করেন আমরা এখানে অ্যাড্রেস বারে গিয়ে লিখি গুগল, আমরা এখানে কি লিখি google.com লিখে আমরা স্ল্যাশ দিয়ে যদি লিখে এখানে শিট, আমরা শিটস লিখলাম, লিখে এন্টার চাপ দিই। আমরা চাইলে এইভাবে গুগল শিটে ঢুকতে পারি। তাছাড়া চাইলে আপনারা ইচ্ছা করলে আপনারা গুগল ড্রাইভে ঢুকে আপনারা গুগল শিটে ঢুকতে পারেন। সেটা কীরকম, তো সেটা ঢোকার জন্য আমরা এখান থেকে গুগল অ্যাপসে আসি। আসার পর আমরা ড্রাইভে ক্লিক করি। ব্যাস ড্রাইভে এখানে আসার পরে তারপর আমরা চলে আসবো কোথায়, এখান থেকে এই যে আমাদের এই নিউ অপশন, আমরা এই যে প্লাস, আমরা এখানে ক্লিক করবো। বাস এখানে ক্লিক করার পর আপনি নিজ দিকে চলে আসবেন। আসার পর দেখেন এই যে লেখা আছে এখানে গুগল শিট। এখানে এই গুগল শিটের মধ্যে এখানে আমাদের এই যে এখানে ধরেন যে এখানে আমাদের একটু সময় নিচ্ছে, যে এখানে আসার পরে এই যে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট, তো আমরা ব্ল্যাঙ্ক স্প্রেডশিটে ক্লিক করে একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট, যেটা আমরা গুগল শিটের আমরা কী বলি, এখানে আমরা স্প্রেডশিট বলি, যেটা এখানে কি আমরা স্প্রেডশিট নিতে পারি ব্ল্যাঙ্ক একটা, অথবা ফ্রম এ টেমপ্লেট। আমরা একটা টেমপ্লেট থেকেও কী করতে পারি, আমরা নিয়ে আমাদের একটা শিট নিয়ে আমরা ইচ্ছা করলে কাজ করতে পারি। তো এখন আপনি যেটা প্রয়োজন এখানে ক্লিক করলে আপনি ইচ্ছা করলে সরাসরি আপনি গুগল শিটে ঢুকতে পারবেন। তো আমরা এইভাবে কয়েকটা মাধ্যমে ইচ্ছা করলে আমরা কী করতে পারি, আমরা আমাদের গুগল শিটে ঢুকতে পারি। তো এখন আমাদের এই যে গুগল শিটের যে বিষয়টা আমরা বলতেছি, এটা হচ্ছে আমাদের অনলাইনে আমাদের কিসে কাজ করার জন্য, আমাদের এই গুগল শিটে যেটা স্প্রেডশিট বলি, যেটা আমরা অফলাইনে কি বলি, আমরা মাইক্রোসফট এক্সেল। তো অফলাইনে আমরা মাইক্রোসফট এক্সেল যেটা বলি, তো সেটা আমাদের এখানে কি অনলাইনে আমরা গুগল শিট বা এখানে স্প্রেডশিট, সেটা আমরা কাজ করতে পারি। তো অফলাইনে দেখা গেছে আপনি যদি কাজ করেন, সেটা দেখা গেছে আপনি একাই কাজ করতেছেন, একাই আপনার সেটা সব কিছু করতে হবে। কিন্তু দেখা গেছে আপনি ইচ্ছা করলে সেটা আপনি কারোর সাথে শেয়ার করে কাজ করতে পারতেছেন না। কিন্তু অনলাইনে কাজ করলে আপনি সেই শিটটার মধ্যে দেখা গেছে আপনি কাজ করতে পারছেন, অথবা আপনার এটা আপনার বিভিন্ন যে ইউজারদের সাথে আপনার শেয়ার করে ইচ্ছা করলে আপনি ইচ্ছা করলে একই টাইমে আপনি একাধিক ইউজারের সাথে আপনি কি করতে, আপনার এই শিটের মধ্যে আপনি ইচ্ছা করে কাজ করতে পারবেন। মানে অ্যাটলিস্ট আপনি এটা কি আপনি মাল্টি ইউজার আপনি ইচ্ছা করলে আপনার এই শিটের ভিতরে আপনি ইচ্ছা করলে এটা কী করে শেয়ার করে আপনার কাজ করতে পারবেন। সেটা যেহেতু অনলাইনের বিষয়, এই কারণে। আচ্ছা যাই হোক, এখন তাহলে আমরা এখানে আমাদের যে কোনো একটা হয়তো আমরা ঢুকি। তাহলে এখন ধরুন আমরা এটা ক্লোজ করলাম। ক্লোজ করার পরে এখন ধরুন আমরা তাহলে আমরা যে কোনো এক ওয়েতে ঢুকি। তাহলে আমরা এখানে গুগল অ্যাপসে গেলাম, যাওয়ার পরে এখানে আমরা ধরুন আমরা এই ওয়েতে ঢুকি। বাস আমরা শিটে ক্লিক করে বাস ধরুন আমরা এই ওয়েতে আমরা গুগল শিটে ঢুকলাম। তাহলে আমরা কয়েকভাবে ঢুকতে পারি সেটা তো অলরেডি আমরা দেখলাম। বাস এখন আসার পরে এখানে আমাদের গুগল শিটে আমাদের যে ইন্টারফেসগুলো চলে আসছে, তো এই বিষয়গুলো কি, এখানে আপনার যদি স্টার্ট এ নিউ স্প্রেডশিট, আমরা এই যে প্লাসে ক্লিক করে যেটা ব্ল্যাঙ্ক, এখানে আমরা একটা ব্ল্যাঙ্ক আমরা কী করতে পারি, একটা শিট নিতে পারি, স্প্রেডশিট নিতে পারি। তো তারপরে এই যে এখানে আমাদের ডান পাশে আরও কিছু বিষয় দেওয়া আছে, এগুলো কি, তো এগুলো দেওয়া আছে এই যে আপনার এখানে টু ডু লিস্ট, তারপরে অ্যানুয়াল বাজেট, মান্থলি বাজেট, গুগল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট। তো এই যে এখানে কিছু টেমপ্লেট দেওয়া আছে, এখানে গুগল শিটের কিছু টেমপ্লেট দেওয়া আছে বাই ডিফল্ট। আপনি ইচ্ছা করলে এই ধরনের টেমপ্লেটগুলো নিয়ে আপনি যদি কী করতে চান, আপনি এই ধরনের বিষয়গুলো ইচ্ছা করলে এখান থেকে এডিট করে আপনি আপনার কাজে ব্যবহার করতে পারবেন। মানে এখানে যে বিষয়গুলো দেওয়া আছে সেখান থেকে নিয়ে। তো তাছাড়া এই যে টেমপ্লেট গ্যালারিতে গেলে এখান থেকে আপনারা আরও অনেক টেমপ্লেট দেখতে পাবেন। এছাড়া এই যে এখানে নিচে ধরন দেওয়া আছে, এগুলো কি প্রিভিয়াস 30 ডেজ।
যে প্রিভিয়াস 30 ডেজের মধ্যে এখানে আমরা এই জিমেল দিয়ে আমরা যে গুগলে এখানে কি করছি স্প্রেডশিটগুলো এখানে আমরা তৈরি করছি, যেগুলো আমরা এখানে অলরেডি কি এখানে শিট নিয়ে আমরা কাজ করছি, সেখানে এই ধরনের যে প্রিভিয়াস আমরা এখানে কয়েকটা করছি এখানে দেওয়া আছে। মানে আপনি যেগুলো অলরেডি করছেন সেগুলো এখানে নিচে দেওয়া থাকবে, তো এখান থেকে আপনি ওপেন করে নিয়ে ইচ্ছেগুলো আপনি শিটগুলোর মধ্যে কাজ করতে পারেন। আচ্ছা যাই হোক, এই বিষয়গুলো দেখলাম। এখন আমাদের টেমপ্লেট গ্যালারির মধ্যে এখানে আমরা টেমপ্লেট গ্যালারিতে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে ধরুন আমাদের এই টেমপ্লেট পার্সোনাল, এই যে পার্সোনালের মধ্যে এই করে দেওয়া আছে। তারপর আপনারা যে নিচ দিকে আসেন, এই জন্য আরও দেওয়া আছে অ্যানুয়াল ক্যালেন্ডার, 2021 ক্যালেন্ডার, 2020 ক্যালেন্ডার। আপনি নিচ দিকে আরও আসেন, তারপরে ওয়ার্কের জন্য ইনভয়েস, উইকলি টাইমশিট, এখানে কিছু ফরম্যাট করা আছে আপনার। এখানে ধরেন এই যে প্রজেক্ট ম্যানেজমেন্ট, এডুকেশন, এই যে এখানে কিছু করা আছে। আপনারা যদি এই ফরম্যাট দেখে নিয়ে আপনারা কোনো কাজ করতে চান তাহলে করতে পারেন। যেমন আমরা ইনভয়েসটা, আমরা ইনভয়েসটা ওপেন করি, এই ধরুন আমরা ইনভয়েসটা ওপেন করলাম, তাহলে ইনভয়েসের একটা ফরম্যাট কিন্তু ওখানে টেমপ্লেট হিসেবে যে করা আছে, এই যে করা আছে। এখন যদি মনে করেন আপনার ইচ্ছা করলে এই যে ইনভয়েসের ফরম্যাটটা আপনারা এখান থেকে ধরুন আপনাদের এখান থেকে এডিট করে আপনার ইচ্ছা করলে আপনাদের এই ধরনের ইনভয়েস আপনারা তৈরি করে ইচ্ছা করলে আপনাদের কাজে ব্যবহার করতে পারবেন। মানে একটা টেমপ্লেট দেওয়া আছে, আপনার যেটা টেমপ্লেটটা আপনারা এখানে কাস্টমাইজ করে ইচ্ছা করলে আপনাদের কাজে আপনারা ব্যবহার করতে পারবেন। এখান থেকে আপনাদের যেগুলো প্রয়োজন সেভাবে বিষয়গুলো ইউজ করে আপনাদের কাজে আপনারা ব্যবহার করতে পারবেন। তো এই হচ্ছে আপনার এখানে ইনভয়েস একটা স্যাম্পল আমরা দেখলাম। আমরা ব্যাকে আসি, তো ইনভয়েসের এখানে আরও অনেক বিষয় দেওয়া আছে। আপনাদের যদি এই ধরনের টেমপ্লেট আপনাদের কোনো কাজে প্রয়োজন করে তাহলে সেটা আপনি এখান থেকে ওপেন করে আপনারা কাস্টমাইজ করে বা এডিট করে আপনি ইচ্ছা করলে আপনাদের কাছে ব্যবহার করতে পারেন। আর যাক, এটা আমাদের আমরা এখানে টেমপ্লেট গ্যালারির বিষয়গুলো দেখলাম। এখন আমরা এখন ব্যাকে আসি। ব্যাকে আসার পরে এখন আমরা বলছি এগুলো হচ্ছে আমাদের যেগুলো ব্যবহার করছি, যে এখন যেটা ওপেন করলাম ওই চলে আসছে এখানে। তাহলে এখন আমরা এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক একটা আমরা স্প্রেডশিট নিব। তাহলে আমরা ব্ল্যাঙ্কে ক্লিক করলাম, বাস নেওয়ার পরে এখন আমাদের এখানে এই যে এখানে চলে আসছে আনটাইটেল স্প্রেডশিট। তাহলে আনটাইটেল স্প্রেডশিট এরকম একটা শিট চলে আসলো এখানে। তাহলে এখানে এরকম এখানে দেখা গেছে আপনার স্প্রেডশিট আসার পরে এখান থেকে টোটাল বিষয়গুলোর সাথে আমরা এখানে পরিচিত হই। তাহলে এখানে প্রথমে এই যে আনটাইটেল স্প্রেডশিট, এখানে কী করবেন আপনার এই শিটটার আপনি এখানে নেম দিবেন। এই যে আনটাইটেল স্প্রেডশিটে আমার নেম দিই, যেমন এখানে আমি নেম দিলাম, ধরুন আমার নেমে দিলাম, ধরুন আমার নেম দিলাম, একটা শিটের নেম দিয়ে আমার নাম দিয়ে দিলাম। এখন আপনার যে নাম দরকার আপনি সেই নেম দিবেন। বাস দেওয়ার পরে এখানে এই যে শিটের নেমের ডান পাশে এখানে কিন্তু 3টা অপশন দেওয়া আছে। 3টা অপশনের মধ্যে প্রথমে দেওয়া আছে স্টার। তো স্টার দিয়ে এখানে কি হয়েছে, যদি আপনার এই যে আপনার যে স্প্রেডশিটটা, আপনার শিটটা এখানে আপনি কি করলেন, এখানে আপনার ব্ল্যাঙ্ক একটা স্প্রেডশিট নিলেন। এখন এই শিটের মধ্যে আপনি যা কাজগুলো করবেন, কিংবা এই শিটটা দেখা গেছে আপনাদের অনেক গুরুত্বপূর্ণ শিট, এই শিটের মধ্যে অনেক আপনাদেরকে প্রয়োজনীয় কাজ করা আছে। তো এটা আপনি কি করতে পারেন, ইচ্ছা করলে আপনি এখানে স্টার করে রাখতে পারেন। তো কীরকম, ধরুন আমরা এখানে কিছু লিখি, একটু ধরুন আমরা লিখলাম, বাস লেখার পরে এখানে ধরুন আমরা এই যে এখানে স্টার, আমরা এখন যদি এটা স্টার করে রাখি তাহলে এটা কি হলো আমাদের একটা গুরুত্বপূর্ণ শিট। এটা আমরা এখানে কি করে রাখলাম, এটা এখানে স্টার দিয়ে রাখলাম। তো এখন আপনি যখন গুগল আপনার এই শিটটা ওপেন করতে যাবেন, যেমন আমরা বিষয়টা ফাইলে যাই, এখন যে আমরা ওপেন করতে যাই, আপনি ওপেন করতে গেলে এই যে দেখবেন আপনি স্টারে গেলে, এই যে আমরা স্টারে যাই, স্টারে গেলে দেখতে পারবেন এই যে আমরা যে আমাদের এই যে এটা আছে শিটটা, এই যে জসিম নামে, এটা কিন্তু আমাদের স্টারের মধ্যে চলে আসছে, কারণ আমরা যে স্টার করছি, স্টার করাতে কিন্তু স্টারে চলে আসছে। তাহলে আপনি যে শিটগুলো মানে জায়গা আছে আপনার যে শিটগুলো থাকবে আপনার খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো ইচ্ছাগুলো আপনি স্টার করে স্টারের মধ্যে রাখতে পারেন। রাখার পর সেখান থেকে আপনি ওপেন করে আপনার গুরুত্বপূর্ণ বা আপনার ইম্পর্টেন্ট শিটের মধ্যে আপনি কাজ করতে পারেন। মানে অ্যাটলিস্ট আপনার প্রয়োজনীয় কোনো শিট থাকলে সেটা যায় খুব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওইরকম শিটগুলো আপনি ইচ্ছাগুলো স্টার করে রাখতে পারেন। তো এটা হচ্ছে আমাদের স্টারের বিষয়টা। আচ্ছা, তারপরে এখানে ধরেন আমাদের কি আছে, এটার পরে স্টারের পরে মুভ। এখন আপনার এই শিটটা আপনি কি করতে পারেন, আপনি ইচ্ছা করলে এখানে মুভ করতে পারেন। আপনার তো আমাদের যখন কোনো এখানে আমরা গুগলে কোনো শিটে কাজ করি তখন এটা আমাদের বাই ডিফল্ট আমাদের গুগল ড্রাইভে মানে অটোমেটিক্যালি আমাদের কাজগুলো সেভ হয়ে যায়। যে বিষয়টা কীরকম দেখাচ্ছি, এখানে যেন আমি যে কিছু লিখতেছি, এদিন কিছু লিখতেছি, সেভিং হইতেছে। সেভিং হইতেছে কোথায়, এই দেখেন সেভিং কিন্তু সেভিং টু ড্রাইভ। আবার লিখি, এই দেখেন আবার লিখতেছে এখানে এই সেভিং টু ড্রাইভ, এখানে লেখা আসবে এই সেভিং টু ড্রাইভ। এই যে লিখলে তখন আপনারা এখানে যে বুঝতে পারবেন সেভিং টু কোথায় সেভ হইতেছে, আমাদের গুগল ড্রাইভের মধ্যে আমাদের যে জিমেল দিয়ে আমরা গুগল শিট ওপেন করছি আসছে আমাদের সেই জিমেলের একটা ড্রাইভ তৈরি হয় গুগল ড্রাইভ। সেই ড্রাইভের ভিতর অটোমেটিক্যালি আমাদের কি হয়ে যায়, আমরা এখানে যা কাজ করি সেটা অটোমেটিক সেভ হয়ে যায়। কিন্তু এখন যদি চাই যে আমাদের এই যে শিটের কাজগুলো করব, এই সমস্ত কাজগুলো আমরা আলাদা কোনো একটা আমাদের ড্রাইভের ফোল্ডারের মধ্যে আমরা সেটাও রাখতে পারি। আর সেটা করার জন্য এখানে আমরা এই যে এখানে মুভ অপশন আমরা ক্লিক করি। বাস মুভে ক্লিক করার পরে এখানে আমাদের এই ড্রাইভের মধ্যে এই যে কটা এখানে ফোল্ডার অলরেডি তৈরি করা আছে। এখন আমি নতুন ফোল্ডার তৈরি করার জন্য এই যে এখানে আমি নিউ ফোল্ডারে ক্লিক করব। করার পরে একটা ফোল্ডারের নেম দিলাম, আমি কি ফোল্ডারের নাম দিলাম মনে করেন এখানে আমি গাজীপুর, ফোল্ডারের নেম দিলাম গাজীপুর। তারপরে যে টিক মার্কে ক্লিক, বাস ক্লিক করার পর আমার গাজীপুর নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। এখন আমি মুভ হেয়ারে ক্লিক করি, বাস এখানে কি হয়ে গেল আমার মুভ ড্রাইভ টু গাজীপুর। তাহলে আমার এই শিটটা ড্রাইভ থেকে আমার এই ফোল্ডারের মধ্যে কি হয়ে গেল
আমরা এখন মুভ করে দিলাম। তাহলে এখন ধরুন বিষয়টা দেখার জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে নতুন ট্যাব নেই, ব্যাস নেওয়ার পরে এখন আমরা অ্যাপসে আসি, তারপর আমরা এখন ড্রাইভে যাই। বাস ড্রাইভে আসার পরে এই জন্য আমরা যে এখানে ফোল্ডারটা তৈরি করছি আমাদের ড্রাইভে, এই যে গাজীপুর নামে ফোল্ডারটা চলে আসছে। আসার পরে এখন আমরা এই ফোল্ডারটা এখান থেকে ডাবল ক্লিক করে অথবা এক ক্লিক করে আমরা এন্টার চাপ দিই। বাস এই জন্য আমাদের এই ফোল্ডারের ভিতরে আমাদের এই জসিম নামে যে শিটটা আছে তৈরি করছি, এখানে আমরা এই শিটটা ধরুন এখানে আমরা কোথায় চলে আসছে, আমাদের গাজীপুর ফোল্ডারের ভিতরে মুভ হয়ে এখানে চলে আসছে। এখন এখান থেকে আমাদের শিটটা আমরা ইচ্ছা করে এখান থেকে ওপেন করতে পারি। এই জন্য আমাদের শিটটা এখানে কি আসলো, ওপেন হয়ে গেল। তো এইভাবে ইচ্ছা করলে আপনারা কি করতে পারেন, আপনারা এখান থেকে মুভের কাজটা করতে পারেন। আপনাদের শিটটা আপনার কোন ফোল্ডারে, ড্রাইভের কোন ফোল্ডারে মুভ করবেন সেটা এখান থেকে করতে পারেন। বাস তারপর এখানে কি দেওয়া আছে, সি ডকুমেন্ট স্ট্যাটাস, এখানে কি লেখা সো ডকুমেন্ট স্ট্যাটাস, আমরা এখানে ক্লিক করি। তো এখানে ক্লিক করা কি আপনারা কি করতে পারেন, আপনাদের এই ডকুমেন্টার আপনারা কি স্ট্যাটাস দেখতে পারেন। যে স্ট্যাটাস দেখার জন্য অল চেঞ্জ সেভ টু ড্রাইভ, আমরা যে কোনো চেঞ্জ করে ড্রাইভে সেভ হয় এটা বলছে। তারপরে দিস ডকুমেন্ট ইজ রেডি ফর অফলাইন ইউজ, তাহলে আমাদের এই ডকুমেন্টটা বা যে শিটটা আছে এটা আমরা কি করতে পারবো, ইচ্ছা করলে আমরা অফলাইনের মধ্যে আমরা ইউজ করতে পারবো। আমরা যদি কি এখানে থেকে গেছে, যেহেতু আমাদের গুগল এখানে কি শিটের মধ্যে আমাদের যে কাজগুলো করি আমাদের এই ডকুমেন্টে, সেগুলো আমাদের কি করতে হয়, আমাদের এখানে অনলাইনে থাকার পরে আমরা কি করতে পারি, আমরা কাজ করতে পারি। যেহেতু এখানে আমরা কি করি, গুগলে আমরা এই শিটের কাজ করি, মানে সেটা আমাদের অনলাইন থাকলে কাজ করতে হবে, ইন্টারনেট কানেকশন থাকলে। কিন্তু এখানে বলছে দিস ডকুমেন্ট ইজ রেডি ফর অফলাইন ইউজ, তাহলে এখানে এই অপশনটা আমাদের অফলাইন ইউজের বিষয়টা আমাদের এখানে কি করা আছে, রেডি করা আছে। এই কারণে আমরা ইচ্ছা করলে আমরা এখানে ইন্টারনেট কানেকশন না থাকলেও আমরা কি করতে অফলাইনে আমাদের সেটা আমরা কাজ করতে পারবো। তো এই বিষয়টা এখানে বলছে, আপনারা এই যে এখান থেকে বিষয়টা দেখতে পারেন যে আপনাদের অফলাইনে কাজ করতে পারবেন কিনা, বাস এটা। তারপর এখানে আমাদের এই যে নিচে বিষয়গুলো কি দেওয়া আছে, এগুলো হচ্ছে এখানে আমাদের দেওয়া গেছে, এখানে কি এই যে মেনুগুলো, এগুলো হচ্ছে আমাদের এখানে মেনু, এই যে ফাইল মেনু, এডিট মেনু, ভিউ মেনু, এরকম এগুলো মেনুগুলো। এখন মেনুর ভিতরে এখানে কি আমার সাব মেনু দেওয়া আছে, আমরা ফাইলে ক্লিক করি, ফাইলে ক্লিক করে প্রত্যেকটা মেনুর আন্ডারে এই যে সাব মেনু দেওয়া আছে, এই সাব মেনু আমরা যে মেনুতে যাবো প্রত্যেকটা সাব মেনু দেওয়া আছে। তারপর এখানে এই যে ডান পাশে লাস্ট এডিট 3 মিনিট আগে, আমরা লাস্ট কতক্ষণ আগে আমাদের শিটের মধ্যে কাজ করে আমরা এডিট করছি সেটা এখান থেকে দেখতে পারি। তারপরে এই যে এখানে মেনু আপনার সাব মেনু নিচে এই যে এখানে দেওয়া আছে, এগুলো কি টুলবার, তো এগুলো হচ্ছে টুলবার। এখানে প্রত্যেকটা আলাদা আলাদা টুল দিয়ে আমরা এখানে কি করতে পারি, কাজ করতে পারি। তারপর এই যে টুলবারের নিচে এই যে এখানে দেওয়া আছে, এটা কি, এটা হচ্ছে আপনার ফর্মুলা বার, এই যে এটা হচ্ছে আপনার ফর্মুলা বার। তারপরে এই যে এখানে এটা কি দেওয়া আছে, এটা হচ্ছে আপনার এখানে এই যে আমরা ভিতরে ক্লিক করলে এগুলো কি সেল, এই যে ভিতরে আমরা যে ক্লিক করি এগুলো সেল। আর এই যে এটা দেওয়া আছে এখানে কি, এই যে উপরে এ বি সি ডি, এটা হচ্ছে আমাদের কলামের হেডার। আর এই যে বাম পাশে এটা দেওয়া আছে, এটা কি, এটা হচ্ছে আমাদের রোয়ের হেডার, এটা হচ্ছে আমাদের রোয়ের হেডার, এটা হচ্ছে আমাদের কলামের হেডার, আর ভিতরেগুলো সেল। আর আমরা এখন যেই সেলের ভিতরে ক্লিক করি না কেন, ক্লিক করার পরে এই যে এখানে উপরে এটা কিন্তু অটোমেটিক লেখা আসে, এটা হচ্ছে নেম বক্স। এই নেম বক্সের ভিতরে লেখা আসে, এটা আমরা আছি বর্তমানে এফ কলামের 3 নম্বর রোয়ের মধ্যে আসছে, এফ কলামের 3 নম্বর রো আসছে, এই কারণে এখানে F3 লেখা আসছে। আমরা যদি এখানে যাই, এখানে ক্লিক করলে আমরা এইচ কলামের কত নম্বর, 12 নম্বর রো আছে, এইচ কলামের 12 নম্বর রো আসছে, এই যেটা এখানে নেম বক্সে দেখা যাচ্ছে। তো এইভাবে বিষয়গুলো এখানে আপনার শো করে। তারপর এগুলো তো বললাম ভিতরে সেল। তারপর এখানে সেলের পরে এখন যদি আমরা এখানে আরো নিচ দিকে আসি, আসার পরে এই যে নিচে আমাদের এখানে কিছু বিষয় দেওয়া আছে, এগুলো কি দেওয়া আছে, এটা হচ্ছে আপনার এখানে প্লাসের মধ্যে অ্যাড শিট। আমাদের বাই ডিফল্ট কিন্তু এখানে আমাদের একটা শিট এখানে থাকে, একটা শিট। আমরা যখন এখানে একটা ব্লাঙ্ক আমরা করে শিট নেই, তখন সেই স্পেস শিট নিলে ব্লাঙ্ক, তখন আমাদের একটা শিট এখানে বাই ডিফল্ট তৈরি হয়ে যায়। তখন একটা শিট ছাড়া আপনি যদি চান যে এখানে আপনার একাধিক শিট নিয়ে কাজ করবেন, তো সেই ক্ষেত্রে আপনার শিট এখানে বাড়াতে হবে। আর শিট বাড়ানোর জন্য আমরা এই যে এখানে অ্যাড শিট, আমরা যে অ্যাড শিটে ক্লিক করি, আমাদের একটা শিট বাড়ছে, আবার অ্যাড শিটে ক্লিক করি, এই যে আরেকটা শিট বাড়ছে। তো আমাদের এখানে শিট এইভাবে শিট বাড়ে। তো এখান থেকে তারপরে এই যে শিট আপনি যত বাড়াবেন, এখানে প্লাসে ক্লিক করলে এই যে আপনার শিট বাড়তেছে। আর শিট বাড়ানোর পরে এখন আমাদের এই শিটগুলোর মধ্যে ইচ্ছা করলে আমরা এখানে নাম দিতে পারি, যে আপনার শিটগুলো কি নাম দেবেন, আপনি কোন শিটে কি কাজ করবেন সেটা ইচ্ছা করলে আপনি এখানে শিটের নেম দিতে পারেন। যেমন আমি এখানে নাম দেওয়ার জন্য শিট 1-এ এখানে ডাবল ক্লিক করি, এখানে আমি ডাবল ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আপনি কি নেম দিবেন, এখানে দিলাম ধরুন আমি কি করবো, সেটার মধ্যে স্যালারি তৈরি করবো, তাহলে আমি নাম দিলাম স্যালারি, বা সেটার নাম দিলাম স্যালারি। তারপর এটার মধ্যে আপনি কি করবেন, এই শিট 2 এর মধ্যে এখানে আমরা ডাবল ক্লিক করি, বাস এখানে নাম দেবেন আপনি অ্যাকাউন্টসের কাজ করবেন, অ্যাকাউন্টস। আর আপনার কোন শিটে কি কাজ করবেন এটা নাম দিবেন। ইচ্ছা শিটের নেমটা ধরুন আমরা ইচ্ছা করলে আবার এখানে এই যে শিটের উপরে মাউসের ডান বাটনে ক্লিক করে তারপরে এই যে রিনেম লেখা আছে, আমরা রিনেমে ক্লিক করে নাম দিতে পারি। এটার নাম দেবো এখানে কি অ্যাটেন্ডেন্স, বাস অ্যাটেন্ডেন্স শিট। আপনি এইভাবে ইচ্ছা করে নাম দিতে পারেন। তারপর এখানে ধরুন আমাদের আরও কিছু বিষয় দেওয়া আছে, এখানে ধরুন আমরা এখানে এই যে এখানে ক্লিক করি, অথবা এই যে এখানে ক্লিক করলাম, করার পরে আপনি চাইলে যে ডিলেটে ক্লিক করে আপনার শিট আপনি ডিলিট করতে পারেন। যেমন আমি শিটটা ডিলিট করতে চাই, তাহলে আমি ডিলেটে ক্লিক করলাম, করার পর ওকেতে ক্লিক, বাস আমাদের শিটটা ডিলিট হয়ে গেল। তারপর আবার এখানে আমরা ক্লিক করি, এই যে এখানে আবার ক্লিক করলাম,
বাস এখানে ক্লিক করার পরে আমাদের ডিলিট করা ছাড়াও এখানে আছে ডুপ্লিকেট। আপনারা চাইলে এখানে আপনার শিটে ডুপ্লিকেট তৈরি করতে পারেন। যেমন আমার 4 নম্বর শিটে ডুপ্লিকেট করবো, তাহলে এখানে ডুপ্লিকেটে ক্লিক করলাম, ইজ দ্য কপি অফ শিট 4, তাহলে আমাদের এটা একটা ডুপ্লিকেট তৈরি হলো। তারপর আবার এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আছে কপি টু, তাহলে কপি টুতে এখানে কি নিউ স্প্রেডশিট, আপনার এই যে শিটটা আছে অথবা আপনার যে কোনো শিটে ক্লিক করার পরে কপি টুতে যেয়ে আপনি নতুন স্প্রেডশিটে একটা কপি করতে পারেন অথবা এক্সিস্টিং স্প্রেডশিটে একটা কপি করতে পারেন। তারপর রিনেমে তো আমরা রিনেম বললাম। তারপরে চেঞ্জ কালার যে আপনারা এখানে কালার চেঞ্জ করতে পারেন। এখানে আমরা যে কোনো কালার দিলাম, বা সেই যে কালার দিলাম কালার চলে আসছে, যেটার মধ্যে কালার দেবেন ক্লিক করবেন, ক্লিক করার পর চেঞ্জ কালার যে আপনার কালার দিলে এই যে চেঞ্জ হয়ে যাবে, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, এইভাবে আপনার কালার দিতে পারেন। তারপর আমরা আবার এখানে ক্লিক করি, চেঞ্জ কালার পরে আছে প্রোটেক্ট শিট, আপনারা চাইলে আপনাদের শিটটাকে আপনারা প্রোটেক্ট করতে পারেন। আপনারা যদি হাইড শিটে গিয়ে আপনারা কোনো শিট হাইড করতে পারেন, আমরা হাইড শিটে ক্লিক করি, তাহলে আমাদের এই 4 নম্বর শিটটা এই যে শিট হিডেন, 4 নম্বর শিটটা হিডেন হয়ে গেছে। এখন হিডেন হওয়ার পরে এখন এই শিটটা আবার আনতে গেলে কি করতে হবে, এখন আমরা চলে যাবো কোথায়, আমাদের এই যে এখানে অল শিট, আমরা এখানে ক্লিক করি, করার পর আমরা কোন শিটটা হাইড করছি, 4 নম্বর শিটটা, তাহলে 4 নম্বর শিট এখানে ক্লিক করি, ক্লিক করার পর আবার চলে আসছে। তো এইভাবে শিট আপনারা হাইড করার পরে আবার নিয়ে আসতে পারেন। তারপরে এখানে আবার ক্লিক করি, করার পর এখান থেকে মুভ রাইট, তারপরে মুভ লেফট, আপনাদের এই 4 নম্বর শিটটা আপনার ইচ্ছা করলে আপনার ডান দিকে মুভ করতে পারেন অথবা আপনার বাম দিকে মুভ করতে পারেন। তাই কীরকম, তাহলে আমরা মুভ লেফটে দিলাম, তাহলে ধরুন এই যে অ্যাকাউন্টসের বাম পাশে চলে আসছে। আবার অ্যাকাউন্টসের ডান পাশে আনার জন্য এখানে ক্লিক করে এখানে মুভ রাইট, এই জন্য ডান পাশে নিয়ে আসলাম। তো এইভাবে শিটগুলো আপনারা মুভ করতে পারেন এক জায়গায় এই লেফটে রাইটে। তারপরে যদি আপনাদের এখানে ধরুন অনেক শিট হয়ে যায়, যে এখানে আপনারা 50-60টা কিংবা 100-র উপরে আপনারা এখানে শিট নিয়ে ফেলাচ্ছেন আপনাদের কাজ করার জন্য, তো সেই ক্ষেত্রে এখানে আপনারা দ্রুত দেখা গেছে কি শিটগুলো আমাদের ঢোকার জন্য কি করতে হবে, আপনারা এখান থেকে যে অল শিটে ক্লিক করবেন, করার পর এখানে আপনার সব শিটগুলো অ্যাক্টিভ থাকবে, তখন আপনি যে শিটে ঢুকবেন সেই শিটে আপনার ক্লিক করলে হবে। যেমন আমি স্যালারিতে ক্লিক করে আমার স্যালারি শিটে চলে আসছি। তারপর আপনারা এখানে আবার এখানে অল শিটে ক্লিক করবেন, আপনি এখানে যে কপি অফ শিট 4 এটা ক্লিক করলাম, তো এটা আমার 4 নম্বর শিটে চলে আসছে, কপি অফ শিট 4। এইভাবে আপনারা শিট এখানে খুব দ্রুত করতে ঢুকতে পারেন। তারপরে ধরুন এখান থেকে আমরা বলছি এটা তো শিট বাড়াইতে পারি, এটা আমরা দেখলাম, তো এইভাবে এখান থেকে কাজগুলো করতে পারেন। তারপরে ধরুন এখানে আমরা এই যে এটা আছে এখানে কি, এটা হচ্ছে আমার এখানে এই যে এটা হচ্ছে আমার হরিজন্টাল স্ক্রল বার, আর এই যে এটা দেওয়া আছে আমার এটা কি ভার্টিক্যাল স্ক্রল বার, এটা নিচ দিকে আসতে পারেন, এই যে ভার্টিক্যাল স্ক্রল বার, এই দেখুন আমরা উপর নিচে আসতে পারি, এটা হরিজন্টাল স্ক্রল বার এটা। তারপর তো এই বিষয়গুলো আমরা বললাম, এই বিষয়গুলো কি। তারপরে যদি আমরা এদিকে উপর দিকে আসি, আসার পরে এই ধরুন আমাদের এখানে কি অপশন দেওয়া আছে, এটা হচ্ছে ওপেন কমেন্ট হিস্টোরি, এখান থেকে আমাদের কমেন্টের হিস্টোরিগুলো আমরা এখান থেকে দেখতে পারি। তারপরে এখানে কি দেওয়া আছে, এই যে এখানে আমরা ক্লিক করার পরে বাস এখানে আমাদের অপশনগুলো আসুক। আচ্ছা, এখান থেকে দেওয়া আছে স্টার্ট এ নিউ মিটিং, আমরা এখান থেকে মিটিং স্টার্ট করতে পারি অথবা আমরা কোনো মিটিংয়ে জয়েন করতে পারি। এই অপশন থেকে এখানে মিটিং কোডের মাধ্যমে আমরা জয়েন করতে পারি। তারপরে এখানে দেওয়া আছে শেয়ার অপশন থেকে আমরা এখানে কী করতে পারি, আমাদের গুগল শিটে কাজ করার পরে এখন সেই কাজটা ইচ্ছা করলে আমরা কী করতে পারি, এখান থেকে আমরা কোনো ক্লায়েন্টের কাজ করলে ক্লায়েন্টের কাছে শেয়ার করতে পারি, অথবা আমরা কোনো যার কাজ করি তার কাছে এখানে কী করতে পারবো, আমরা এই শেয়ার অপশনের মাধ্যমে আমাদের শিটের কাজগুলোকে আমরা খুব ইজিলিভাবে শেয়ার করতে পারবো। তাহলে এখান থেকে আমাদের এই গুগল আমাদের যেখানে যে শিটের ভিতরে আমাদের যে বিষয়গুলো আছে, এই সমস্ত বিষয়গুলোর মানে টোটাল ওভারভিউগুলো আজকে আমরা জানলাম। এখন আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আমরা জানবো যে এখানে যে আমাদের যে এই মেনুর যে কাজগুলো আছে, মেনুর সাব মেনুর বিষয়গুলো আছে, টুলবারের কাজ, পাশাপাশি অন্যান্য আরও যে কাজগুলো আছে আমাদের গুগল শিটের সমস্ত কাজগুলো আমরা স্টেপ বাই স্টেপ আমাদের পার্ট বাই পার্ট পরবর্তী ভিডিওগুলোতে আমরা এই সমস্ত বিষয়গুলো জানবো। তাহলে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই গুগল শিট A to Z পার্ট 1 ওভারভিউ এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।